আরে বাবাজি, মিস মেরির কথা যদি শুধু বলি তাতে অনেক সময় প্রয়োজন। এই আয়োজন মোতাবেক আমি প্রয়োজন মনে করতেছি কথাটা বলার জন্য। এই জন্য বলছি, মা গো, ও আমার বোন গো, পৃথিবীতে যদি নারীরা ভালো হয়ে যায়, পুরুষ লোকেরা এমনি এমনি ভালো হয়ে যাবে। এজন্যই তো মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা নেপোলিয়ন একজন মহিলা, তিনি গর্ব করে বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, গভীর মনোযোগী কথাগুলো শোনা চাইবাও। কেউ চলে গেলে তার যাওয়া দেখে নিজে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহ পাককে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, যার যার কবরে তার তার দেওয়া লাগবে, যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। এই জন্য বাদান্নের নারী পুরুষ সবার প্রতি আমার বিনিশ্চিত আবেদন, কোরআন কারীমের শিক্ষা দিকে কেন আপনি মানবেন না? আল্লাহ পাক কোন কোরআনকে সম্মানের কিতাব বানায় দিলেন। ভাইজান, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। মেয়েটার নাম হলো মিস মেরি ম্যাডাম। এত ধনী মহিলা, তার এক জোড়া হাই হিল জুতার মূল্য আমাদের বাংলা টাকায় 2 থেকে 2.5 কোটি, 3 কোটি টাকা লাগতো। এত দামি দামি জুতা সে সুব্যবহার করত। আর হ্যাঁ বন্ধু, এত ধনী মানুষ, এত টাকার মালিক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক ছিলেন। এমন কি বাজান রে, তার এমন কিছু স্পেশাল যোগ্যতা ছিল, নিজে গান গাইতে পারতো, নিজে গান লিখতে পারতো, নিজে গীতিকার, নিজে সুরকার। আবার প্রতি নাইট রাত্র 9টা 10টা বাজলেই নিজের পরিচিত ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে মদের আড্ডায় লিপ্ত হয়ে যাইত। আবার মদ, এমন মদ পান করত, পৃথিবী বিশ্ববিখ্যাত দামি কোম্পানির মদ খাইতো। বাজান, পৃথিবীতে সবচেয়ে দামি কোম্পানির মদের কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি, যার 1 লিটার মদের মূল্য হলো আমার বন্ধুগণ বর্তমান বাজারে 2 লাখ টাকার উপরে। আমগো বাংলাদেশের মতন ভাত পচা পানি না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. এ মাটির ধরাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে।
সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি, তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো মোহাব্বত করে জবান খুলে ঝংকার দি কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। বলুন যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু ধরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু ধরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উত্তর নশাসন নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, জয়নালিয়া হাফিজিয়া ও রশিদিয়া ইসলামী আলী মাদ্রাসা উদ্যোগে 2 দিন ব্যাপী 52তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি, যিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আল্লাহ তাকে সুস্থ করে দেন, বলেন আমিন। জনাব BM ইউসুফ আলী সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্য হইতে
যিনি এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান তকরির নসিহত পেশ করলেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের প্রবীণ মুফাসসির, প্রবীণ ওয়াইজ, ওস্তাজুল আসাতিজা, এ প্রতিষ্ঠানের সুনামধন্য একজন শিক্ষক এবং প্রমোশন হয়েছেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। জনাব হযরত মাওলানা আলী আকবর মিফতা সাহেব দামাত বারাকাতুহু আলিয়া মঞ্চে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, উপস্থিত আছেন আরো অনেক ওলামায়ে কেরাম, আমার সেরেতাস জি, অত্র মাদ্রাসার সম্মানিত গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য আছেন জনাব মোহাম্মদ বিলাল হোসেন সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরত সহ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীল মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেকিন মুজাহিদ বাবারা, ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি জালসায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি বিশ্ব নবী, যিনি আমার আপনার নবী, যিনি করুণার ছবি, যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি ছিলেন নবীদের সর্দার, পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি আমার আপনার জন্য নাজাতের রাহবার, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন শাফায়াতের জমিনদার, আল্লাহ পাক যাকে বানিয়ে দিলেন মালিকে কাউসার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যিনি ছিলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন 30 পারা কোরআনুল কারীম, আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আসুন সেই মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালার পক্ষে আশিক রাসূল হয়ে, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে আশিক রাসূল হয়ে এই বৈরী আবহাওয়ার মধ্যে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেও যে আল্লাহ আমাকে আপনাকে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে এই ময়দানে আনলেন, সে দুজাহানের বাদশার প্রতি আশিক রাসূল হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ এই জন্যই থাকবো, কেননা আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে মাফ করে জান্নাত দেয়, তো আপনারা আমাকে থুয়ে যেতে পারবেন না, আর যদি আল্লাহ আমাকে দেন দয়া করে, তাহলে আমিও আপনাদেরকে রেখে যেতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে নেকভাবে কবুল করেন, বলে না আমিন। হযরত মাওলানা আলী আকবর সাহেব চমৎকার আলোচনা করেছেন। এখন আমি আপনার সম্মুখে যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টা সাজানোর জন্য উপসংহার হিসাবে, সূচনা লগ্ন হিসাবে, মোকদ্দমা হিসাবে, ভূমিকা হিসাবে আমি দুটি কথা বলবো। এই কথার মধ্যেই দেখবেন বিষয় ফুটে উঠবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক দার্শনিক ছিলেন, কেউ ছিলেন অমুসলিম, কেউ ছিলেন মুসলিম। যেমন একজন মুসলিম দার্শনিকের কথা আমরা অনেকেই জানি, আধ্যাত্মিক সাধক ছিলেন, বহু গ্রন্থের প্রণেতা ছিলেন, মারাফাত জগতের আলোকোজ্জ্বল নক্ষত্র ছিলেন, যার নাম মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি তার পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে, লেখার মধ্যে এক জায়গায় কথাটি এভাবে লিখেছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বুঝে থাকলে বলেন তো দেখি, মানুষ কয় ধরনের? একটু সবার হানা জবাব দিতে হবে। বলেন মানুষ কয় ধরনের? দুই ধরনের। আমার ভাষা বোঝা যাইতেছে তো? উনি বলেছেন পৃথিবীতে আমি মানুষ দেখেছি দুই ধরনের। নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই।
আমার বন্ধুগণ, কাপড় আছে মানুষ নাই, এই একটি শব্দের ব্যাখ্যা সারমর্ম বক্তব্য আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাকিটার অর্থ সারমর্ম ব্যাখ্যা এটা কোনো একদিন আল্লাহ যদি কোনো জায়গায় সুযোগ করে দেন শরীয়তপুরের জমিনে, সেখানে বলবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথাটা হলো কাপড় আছে মানুষ নাই। এই কথাটার ব্যাখ্যা কি, সারমর্ম কি, সার নির্দেশ বক্তব্যটা কি? আজ থেকে 10, 15, 20, 25 বছর আগে আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের মা, খালা, ফুফু, নানি, চাচি, দাদি, মামি, ওনাদের লেখাপড়া কম ছিল, কিন্তু তাদের ভিতরের মনুষ্যত্বটা এত ভালো ছিল যে ওনারা কখনো তাদের মাথার কাপড় বুকে নামায় নাই। কথা বলেন, সবার কথা বলতে হবে, বলেন কথা। আমার বন্ধুগণ, কিন্তু এই বর্তমান জামানায়, ডিজিটাল জামানায়, স্মার্ট কার্ডের বাংলায়, 2024-এর নতুন স্বাধীনের বাংলায় এই আমাদেরকে দেখা যায় যে এখনো অনেক মা বোন এরকম আছে, তাদের শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, তাদের টাকা পয়সা কম নাই, তাদের কাপড়েরও অভাব নাই, কিন্তু দেখা যায় যে মাথার কাপড় মাথায় থাকে না, যেখানে পয়েন্টে রাখার কথা পয়েন্টে কাপড় নাই, জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দিচ্ছে। আপনারা কি ঠান্ডায় পোতায় গেছেন গা? হ্যাঁ, তা হা না কন্যা কি লিগে একটু জব দিতেই বলতো। কাপড় রাখার কথা পয়েন্টে, কিন্তু পয়েন্টে না থুয়ে যুবকরা কথা কও কোথায় থুয়ে দেয়? জয়েন্টে নিয়ে থুয়ে দিচ্ছে। কিন্তু বিচার হইলে দেখা যায় যে জয়েন্টে নিয়ে থুইছে এদের বিচার হয় না, যারা তাকায় দেখে হ্যাঁ গো বিচার হয়। আমাদের দেশটাই কেমন উল্লের দিকে আগায়, কথা বুঝলেন নাই? 70 হাত আগায় আর মনে করেন 120 হাত খালি ভাব চায়। হ্যাঁ ঠিক না? এজন্যই তো কবির ভাষায় বলেছি, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। চরমনার মাহফিলে যাইবেন, মুজাহিদের শ্রোতাদের অভাব নাই। শুক্রবারে মসজিদে যাইবেন, আপনি ঢুকতে জায়গা পাইবেন না। এরপরে আজকের মাহফিলে মোটামুটি শ্রোতা কম হন নাই, কিন্তু 12ই ফেব্রুয়ারি এলে বোঝন যাইব আসলে কি মানুষের বাচ্চা নাকি কুত্তার বাচ্চা। কথা কয় না, জোরে কথা কয়। 12ই ফেব্রুয়ারি আইলে বোঝন যাইব না, এটা বোঝন যাইব। আমার ভাইরা এই কথা বললে অনেকেই বলে যে হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা কে লেগা রাজনীতির কথা কইবেন। আচ্ছা, বাংলাদেশের রাজনীতি যদি সাধারণ মানুষ করতে পারে, তো হুজুররা কি রাজনীতি করতে পারবো না? আর আমাদের দেশে অনেক মানুষ বলে যে ভোটাভুটির কথা কোরআনে নাই। এটা কিন্তু একটা ডাহা, একটা মিথ্যা কথা, ধোঁকাবাজি কথা। কোরআনে কাকে আপনি ভোট দিবেন, কোন লোকটাকে সুপারিশ করবেন, স্পষ্টভাবে দলিল আছে। সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ভালো কাজে সুপারিশ করো, যে লোকটাকে সৎযোগ্য ব্যক্তিকে তোমরা মসনদে বসাইবা, এই ভালো লোক ক্ষমতায় যে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমল নামায় জমা হবে। আবার তুমি যে খারাপ লোকের বসাইবা, এই খারাপ লোক ক্ষমতায় যে যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপের পার্সেন্টেজ তোমার আমল নামায় জমা হবে। তো এইখানে তো আমরা মানুষ তো আমরা নিজেদের বুদ্ধি, নিজেদের ভালোটা সবাই বুঝি। তো আমরা কেন নিজের পায়ে নিজে কুড়াল দিব? আমাদের সিদ্ধান্ত একটাই, এ দেশ, এ ক্ষমতা, এ রাষ্ট্র যার হাতে যাবে, যেহেতু মুসলমানের বাংলাদেশ, মুসলমানরা মুসলমানিত্ব বজায় রেখে আল্লাহর আইন রসুলের শাসন নিয়েই চলবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এখন কেউ যদি বলে যে না না, জোর যার মুল্লুক তার, আর আমাদের দেশ বা আমি আপনি বেশিরভাগ ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চলি। যেমন আমাকে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র, উনি আমাকে খুব বন্ধু রাষ্ট্র, এত বন্ধু, মনে করেন যে বাংলাদেশের ভালো হোক এটা ওনারা চায় না। কবে হুজুর ভালো হোক এটা চায় না কেমনে? পদ্মা সেতু দিয়ে হইল, পদ্মা সেতু ওনারা যেমনি করে দিছে, ওনাকে লাভের লেগে করছিল, কিন্তু ইনুস কাকা আসার পরে এই করিডোরটা বন্ধ হয়ে গেছে গা, এর লেগে হ্যাঁ ভাইজামা গরম হয়ে গেছে গা। কথা বোঝেন নাই? আমি এমনি শরীয়তপুর অঞ্চলে এখন খুব কম মাহফিল রাখি, আসতেই চাই না, কারণ আমাদের দেশ, আমার দেশ ঠিক আছে, কিন্তু আমার দেশে নীতি কথাটা খুব কম মানুষের মুখ দিয়ে বাইর হয়। আমার বাপের মুখ দিয়েও হক কথাটা বাইর হয় না। কথা কয় না, দাদার কথা কইবেন ওই একই গুরু ফেলবে,
এই দাদার বাহের কথা কইবেন হেয়া ওই একই গ্রুপের লোক, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নীতি নৈতিকতা এটা যার মধ্যে নাই তার সাথে সম্পর্ক রাখা যাবে না। দেশ ওলামা একরামদের দেশ, দেশ মসজিদ মাদ্রাসার দেশ, দেশ আল্লাহ ওয়ালাদের দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু কেউ যদি তার দলকে টিকিয়ে রাখতে যেয়ে ইসলামকে অস্বীকার করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাপড় আছে মানুষ নাই, কাপড় আছে জোরে কোন, কাপড় আছে মানুষ নাই, লেখাপড়ার অভাব নাই, কিন্তু দেখবেন সত্য কথাটা, সত্য লেখাটা লেখে না। লেখলে কি হবে? মামলা হবে, হামলা হবে, ঝামেলা হবে, ইত্যাদি ইত্যাদি। তো মুসলমান হিসেবেই তো আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন আমরা পরীক্ষার জগতে থাকবো, ঠিক না? এই পরীক্ষায় আমাদের রেজাল্ট দিবেন আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা বাতিলের কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কাপড় আছে মানুষ নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই, লেখাপড়ার অভাব নাই, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমলের অভাব দেখা দেয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। এই মানুষ তার মনুষ্যত্ব ঠিক রাখতে পারবে, কাপড়ও ঠিক রাখতে পারবে যদি সে তার জীবন চালিকা শক্তি, যে পাথেয়টা, যে গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনটাকে যদি সে মেনে নেয়, তাহলে তার সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে আরেকজন দার্শনিক ছিলেন, অনেকে তার নাম জানেন, যদিও সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শকে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, স্যার আপনি আপনার দর্শন অনুযায়ী, থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ কারা? জর্জ বার্নার্ড শ খ্রিস্টান ধর্মের মানুষ হওয়ার পরও জবাব দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা। আসতে কইলেন সুবহানাল্লাহ। এরপরে সাংবাদিক বৃন্দ বললেন, স্যার তাইলে এখন বলেন তো দেখি, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ তাহারা মুসলমান যাহারা। সাংবাদিকরা বললেন, স্যার একটু আগে বললেন ভালো, একটু আগে এখন আবার বলতেছেন খারাপ, বুঝলাম না। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন যে, আমার থিসিস অনুযায়ী, দর্শন অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমি বাইবেলে যতটুকু জ্ঞান অর্জন করেছি, বাইবেল থেকে, আমার বাইবেলও পর্যন্ত প্রমাণ আছে যে পৃথিবীতে যে মুসলমান তাদের গাইড গরিব জীবনে মেনে নিবে এবং এই কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানৈতিক জীবন, সকল ক্ষেত্রে যে মুসলমান কোরআন মেনে নিবে, সেই মুসলমান পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো জাতি হিসাবে উল্লেখিত হবে। সুবহানাল্লাহ। আর যে মুসলমান কোরআন মানবে না, সেই মুসলমান সবচেয়ে খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাইলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে আসলে, কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে সম্মান বাড়ে না কমে? আবার জোরে কন, আরেকবার কন, বাড়ে। কিন্তু আমাদের দেশে এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও দেখবেন, আপনাদের শরীয়তপুরে আছে কিনা আমি জানি না, আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ আছে লালনের শিক্ষা মানে, লালনকে ধর্মীয় গুরু মানে, কিন্তু লালন কিন্তু কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। কথা বলেন। আমি আগেই বলছিলাম যে আমাদের সমাজটা উল্টা দিকে চলে, যে গাঁজা খায় এর বিচার হয়, কিন্তু যে গাঁজা বিক্রি করে এর বিচার হয় না। ওই যে কথা আসতে কয়, যে মাদক খায় তার বিচার হয়, কিন্তু মাদক যে সাপ্লাই দেয় তার বিচার হয় না। যদি বিচার হইতো তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয় লালনের মাজারে। এই লালনের মাজার জ্বলাইয়া পুরাইয়া শেষ করে দিত প্রশাসন। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আর গাজার যে কত নাম, এ নাম শেষ নাই। কথা বুঝেন নাই? ওই যে কি জানি একটা পশু আছে না, রঙের শেষ নাই। হ্যাঁ, যাই হোক আমার বন্ধুগণ, গাজার অনেক না। কেউ বলে সিদ্ধি, কেউ বলে সবজি, কেউ কা শুকনা। আসে কথা বাস্তব না বাস্তব?
সবজি কয় সিদ্ধি কয় মাইক পেলা ভাই মাইকের সন্ধ্যা একটু বাড়াতো তোর মেশিনও কি ঠান্ডা লাগছে নি হ্যাঁ শুকনা কয় সিদ্ধি কয় সবজি কয় কেউ কামাস্তা কয় কেউ বাসি কয় কেউ গুড়িয়া কয় মানে নানান ধরনের নানান নাম। আর এই গাঞ্জাকে জায়েজ করার জন্য আমার বন্ধুগণ এক ধরনের বয়াতিরা আছে, বাউলরা আছে, যারা পালা গানের মধ্যে দেখবেন সুর দিয়া কয় কি কয় কয় শরীয়তের মোল্লারা তোমরা কানার ঘরের কানা, আমরা মারফতের সাগরে হাবুডুবু খাই, তোমরা কিছুই বুঝো না। আচ্ছা মিয়া ভাই আপনারাই কন মাখন তখনই ভালো হবে যদি দুধ ভালো হয়, কথা কয় না। ঘি তখনই ভালো হবে যদি দুধ ভালো হয়, সন্দেশ তখনই ভালো হবে, ছানা মিষ্টি তখনই ভালো হবে যদি দুধ ভালো হয়। তো শরীয়ত হইল দুধ, মাখন হইল মারফত। তা যার শরীয়ত নাই এর আবার কি এর মারফত? এটা তো মারফত নাই, এটা হলো মরার পথ। এটা কি এর পথ ভাই? মরার পথ। আর এই মরার পথ লইয়া মানুষ এখন ব্যস্ত। দেখবেন কি কায়দা করে গান্ধার নাম রাখছে, শুদ্ধ ভাষায় কয় সিদ্ধি। ওই যে একটা ধরছে না কি জানি একটা সরকার, ওরে যে ধরছে ওই নিজেই এই গানটা গাইছিল। ওর তো আবার গলা ভালো, আমার তো আর অত গলা ভালো না। কি সুন্দর করে বেহুলার মধ্যে টান দিয়ে একতারা এইভাবে নাড়াইয়া কায়দা করে কইছিল, ওরে করিলে সিদ্ধির ভজন। আমার গলা কিন্তু ওরম ভালো না। হ্যাঁ ভালো ওরা দেবেন কি কায়দা করে, ওরে করিলে সিদ্ধির ভজন, গুতে যাবে মানবতার অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদি, লালন বলে খাইলে সিদ্ধি। হামরে ভাই কি তখন মনটা কি কয়, 1 ঘন্টা খানি সময় দেওয়া যাইবো ভাই? যুবক বন্ধুরা দেওয়া যাইবো? তাহলে একটু 2 হাত সবাই একটু জিক তোলো দিয়ে টান টান করে ধরো। জি জি মোট করে ধরেন, আল্লাহ তুমি দেখো কেডায় হাত উড়ায় না, একটু হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন। আর বেহেশতের বাগান সাজান নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়া ছড়াবেন, জোরে নাড়েন, জি দেখবেন শীত ভাগ্যে দেবো। আর জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাত নামা না গো, আপনারা চেষ্টা রয়েছেন মোটামুটি চলবো দেখা যায় নাকি বলেন? আমার বন্ধুগণ, সিদ্ধি যেটা আল্লাহ পাক হারাম করছে এটা হারাম, এটাকে যারা হালাল করতে চাইবে তারা আসলে মানুষ নয়, তারা মানুষ রূপী জন্তু জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের পক্ষে আসবেন, কোরআন যেটাকে হালাল বলছে সেটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে সেটাই হারাম। এই হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা, এটা ইবাদত। ঠিক কিনা বলেন? এই ইবাদত আপনি জমিনের উপরে করবেন, মরার পরে মাটির নিচে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এই কথা কোরআনে আছে না নাই? ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। পড়েন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনের উপরে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে চলার নামই ইবাদত। এই ইবাদত দুনিয়াতে করলে মরার পরে আপনাকে জান্নাতে দিবে কে? এই কথাটা আমি এই 2টা আয়াতের অর্থ এক জায়গায় করে গত মাসের নভেম্বর মাসের 17 তারিখে আমি নিজে একটা গজল লিখছি। কি করবো কোন, এই কাম করে তো খাইতে হয় না, কি কর দেন তো বাজারে চলেনি, কইমো আমনে একটু কইতে হইব, ঠিক আছে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না, ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। অনেক ছাত্র ভাইদের তো দেখা যায়
কেউ হক কথা কইলে কি কেউ দূরে লয়ে দেব? তো সবার একটু জবান খুলে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে, আছে না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনের বাইরা থামেন থামেন আন্তাজে যাবেন না, সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই যারা বাইক হুইয়া হুইয়া কইতেছে ঠান্ডার মধ্যে বস করতে, লুকাইবনি লুকাইবনি, ওদের তো হুইয়াও শান্তি না পায়, মরার ঘরের মরায়, ঠিক আছে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কেটে কেটে কয় না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাদা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কি আমার গলা কি নষ্ট হয়ে গেছে গা? বুড়ো হয়ে গেছি গা? ভালো রাখার মালিক কেডা? আরো যারা কর, মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখি, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকি, ভাইয়া রাজাকার বলিয়া ডাকি। আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় হইলে পারে, ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। কথা কয় হুজুর বড় মানুষ, হুজুর আমার দিক না চায়, ভালো লাগে, কথা কয় না। দেখবেন এই যে ভোট আছে না, ওনারা ভোট চাইলে কোনো দোষ নাই। হুজুর যদি খালি কয় আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, তখন দেখবেন সোরায় নামে কইব যে হুজুর কেন ভোট চাইছে, কথা কয় না। যেটি কথা কব না মনে করবো সেটি সেই গুরু ফেল। বিশ্বাস করেন, মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজকে সভ্য সমাজে পরিণত করতে হলে অবশ্যই অবশ্যই আইন সৃষ্টি যার, আইন চলবে তার, এ বিধান কায়েম করলেই সমাজে শান্তি হবে। এইটি করতো নাই, এই মিছিল করতো নাইতেছে, এতক্ষণ কই আছে, দেখছো দেখছো দেখছো, এই যুবকরা ওয়াজের ভিতরে ঢুকা যা, কপাল ভালো হয়ে যাবো, কথা কন ঠিক কিনা? আরে বাবা রে বাবা, দেখবেন যে ভোট চাওয়ার সময় হুজুররা ভোট চাইলে হুজুর গো দোষ, আর ওনারা যদি ভোট চায় দোষ নাই। দেখবেন উঠতে কইবো যে আমারও যদি আপনারা ক্ষমতায় দেন তাহলে আশা করা যায় এই এলাকার যত বাস আছে ফাটায় কাবারি বাইন্দা দিমু,
যত পুষ্কুনি আছে বড়াই দিব, মাইয়া লোকের কান সেদ্রি করিয়া দুল, পুরুষ লোকের কান সেদ্রি করিয়া দুল ভরাই দিব, ঘাস কাটটা বোঝা বানবো। হ্যাঁ, আমি বড় লোকের খেতা বালিশ, গরিবের সিরা খেতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার দেখবেন এক নেতা সেদিন হঠাৎ করে কয়ে এলেছে, কয় আপনারা তো আমার চেনেন না, আমি ঢাকায় বিজনেসম্যান হিসাবে বেশি ব্যস্ত থাকি, হিজে ভেরি ভেরি বিজি ম্যান, মানে বহুত কইতেছে। তার পাশে বয়ে রয়েছে, এই ওরাই মনে করছে যে আমি মনে কথা কইতারি না, বোঝেন নাই? ওরাই ভট করে উঠে কয়ে এলেছে, কয় দোয়া করবেন আল্লাহর রহমত আমাদের এই পরিমাণ সম্পদ এখন দিছে। হ্যাঁ, আমাদের 4টা পুকুরের মধ্যে আমরা 3তলা বাড়ি বানাইছি। জনগণ কয় এই কেমন কথা কইলো, 3টা পুকুরের মধ্যে আবার পুকুরের মধ্যে 3তলা বাড়ি বানায় কেন? কথা কইতে যে আউলে লাইছে আর কি, বলতে পুকুর ভরাট করে বাড়ি বানাইছি 3তলা, এটা না কইয়া কইয়া লাইছে 3টা পুকুরের মধ্যে 3তলা বাড়ি বানাইছি। কথা কয় না। আমার বন্ধুগণ, এই ধরনের কিছু লোক আছে দেখবেন বাপ মার চাইতে বেশি বোঝে। যেমন এক লোকে বিয়া করছে, ওলা একটা জন্ম দিছে আল্লাহর রহমতে, 11-12 বছর বয়স হয়েছে, মায়ের মা ঠিক হই কয়, আব্বার আব্বা কয় না। তো দুইজনে খাইতে বসে, খাইতে পরে বড় পরে এখন বাপে কইতাছে, কি বলা জন্ম দিলাম, এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়াই, এই ভিতরে মা কয় আমার আব্বা কয় না, দুঃখ কই থুই। তো বেটি কয় ঠিক আছে, টেনশন করেন না, হ্যাঁ একটু বেদব টাইপের, হ্যাঁ আজকে আহুক, আমি হ্যাঁ জিগামু, হ্যাঁ হ্যাঁ আমনের আব্বা কয় না, কি লিখিয়া। এবার আইসে শ্যামরা, আইসে পরে মানে টাং বারাংশ আর কি, সূর্য আবার স্টাই করা তো, আইয়া বাইতে ঢুকে লালা লালা গান গায়া ভিতরে ঢুকবো, এই মুহূর্তে আব্বা আর মা বারান্দার মধ্যে বয়ে রইছি। তো মা জিগাইতেছে, হাই খারাপ, এই তোর বাপে তোরে কষ্ট করে কামাই করে খাওয়ায় না? খাওয়াই তো, তা তুই আব্বা কস না কেন? ছেড়াই ভট করে কইতেছে, আব্বার কষ্টের কামাই কি খালি আমি একা খাই, তুমি খাও না? তা তুমি আগে আব্বা কও। খালি শরীয়ত তুমি মানে হলো আনকমন কথাবার্তা, কথা কোন ঠিক কিনা? আব্বার কষ্ট কামাই ট্যাগে খালি আমি একলা খাই, তুমি খাও না? তা তুমি আগে আব্বা কও, পরে আমি আব্বা কই। বাপে ডাক দিয়ে বাবা তোর মাপ চাই, তোর দুটা ভাও ধরে মাপ চাই, তোর মুহূর্তে না আব্বার ডাক শোনা মজা আমার গেছে গা, আর জীবনও লাগতো না। তা আমার বন্ধুগণ, যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, এই ধরনের কথাবার্তা যারা বলে, তাদের নামের আগে পিছে আলহাজ মোহাম্মদ থাকতে পারে, কিন্তু আসলে কামের মুসলমান না, নামের মুসলমান। কথা কন ঠিক কিনা? এটি কি এর মুসলমান? যখন কি এর মুসলমান? নামের মুসলমান, কামের মুসলমান না। যদি কামের মুসলমান হইতো তাহলে কখনোই ওলামায়ে কেরামের বিরুদ্ধে আন্দোলন করতো না, এবং এই কথা বলতো না যে আলেম, যে মাওলানা স্টেজে উঠে রাষ্ট্রকে সংস্করণের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইবে, রাসূলের শাসন কায়েম করতে চাইবে, ইসলামের পক্ষে যারা ভোট চাইবে তাদেরকে বেঁধে থুবেন, এই ধরনের কোনো কথা কোনো মুসলমানের বাচ্চা বলতে পারতো না। আর আমরাও প্রস্তুতি গ্রহণ করে আছি, আমরা আমাদের বাচ্চাটার মতন ভুল করতে চাই না। এদেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামের পক্ষে থাকতে যাইয়া শুধু হামলা মামলা নয়, জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করবো না। মোহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? এই কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়িয়ে দিবে কে? বলেন না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম, মানুষ রে তোমাদেরকে আমি খামাখা বানাই নাই, আমি রব তোমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছি এই উদ্দেশ্যটা আমি আল্লাহ রব্বুল আমিন প্রকাশ করে দিলাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 114 সূরার মধ্যে হইতে আল্লাহ রব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে যতভাবে ডাক দিয়েছেন, तमाम पृथिवीर सकल मुफास्सिरीन किरामगण
একমত হয়ে বলেছেন। বিশেষ করে মাওলানা আব্দুল মাজিদ দুনিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত হয়ে বলেছেন, পৃথিবীর সকল ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও কোথাও ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কেডাই কইছে শীতের রাত? আপনি গো অবস্থা দেখে তাতে মনে হয় কি এর শীত? কথা কন ঠিক না? কেডাই কইছে গভীর রাত? মনে হয় এটা সন্ধ্যা রাত। আজকের অবস্থাটা কিন্তু এরকম হইতাছে আস্তে আস্তে, ঠিক না? অনেকে ভাবছে হুজুর আইব না। ওই যে ভাই আবার কইতাছে আমরাই তো। এইটা পুরানো হয়ে গেছে, এইটা এখন চলে না, ঠিক না? নতুন তো একটা ডায়লগ দিমুই, আইতাছে তো। নতুন ডায়লগ কখনো মুখস্থ করো নাই? কাপড় আছে, মানুষ নাই। কথা কয় না, কাপড় আছে, আবার কথা কয় না, কাপড় আছে, মানুষ নাই। মানুষ ঠিক হয়ে আছে, কিন্তু এর কাপড়টা যে পয়েন্টে রাখার কথা পয়েন্টে না থুইয়া জয়েন্টে বাঁধায় থুয়ে দেয়। কেমনি জয়েন্টে বাঁধায় থুয়ে দেয় আমি একটু দেখাই দিয়ে যাই নাকি? এটা কাউরে কইস না ভাই, এটা গোপন আলাপ। এদিক চা আমার দিক চা। এই যে পয়েন্টে থোয়ার কথা কাপড়টা পয়েন্টে না থুয়ে এই যে এরুমের জয়েন্টে বাঁধায় থুয়ে দেয়। জোরে কথা কয়, জোরে কথা কয়। কিন্তু বিচার কিন্তু বাংলাদেশে তাদের হয় না, বিচার হয় এই যুবক ছেলেদেরকে। আমি বলতে চাই আপনি একটু দিন মামলার আসামি ছেলেদেরকে করবেন, ভালো কথা, কারণ মা বোন সবার আছে। কিন্তু ইফতিজিং কেন হয়, ধর্ষণ কেন হয়, নারীদের ইজ্জতহানি কেন হয়, এই বিষয়টা আগে খুঁজে বের করুন। হ্যাঁ, নারীদের আগে বিচারের কাজ করে আনো। কথা বলেন ঠিক কিনা? গাছে আম পাইকে গেছে, গাছ ঝুলিয়ে রাখছেন কে? ঝুলিয়ে রাখছেন কে? এই পাইরা লইয়া আপনি হেফাজত করে থুইতারেন নাই? কথা কয় না। এ কথা না কইলে কিন্তু আমি জানি মুগা। হ্যাঁ, কথা কইবেন কি কইবেন না? হক কথা বলতে হবে কি হবে না? আবার দেখবা কিছু হাইব্রিড মার্কা বুড়া আছে, হাইব্রিড মার্কা বুড়া। না না, বুড়া এখানে হাইব্রিড মার্কা বুড়া। এখানে যত বুড়া আছে সব জোয়ান মার্কা বুড়া। হাইব্রিড মার্কা বুড়া কারা? আবু জাহেলের গোষ্ঠী দেবে। অধিকাংশ মসজিদে দেখবেন, আপনাকে শরীয়তপুরের খবর কি আমি জানি না, অধিকাংশ মসজিদে দেখবেন ইমাম ঠিক না বুড়া গোজা। ওডি হইল হাইব্রিড মার্কা আবু জাহেল মার্কা বুড়া। সারাদিন চার দোকানে আড্ডা দেয়, মাজার মধ্যে ঠাডা পড়ে না। যেই মসজিদে ঢুকে কথা কয় না, চেয়ার কই। আর হুজুরও দেখবেন কিছু দালাল মার্কা কিছু হুজুর আছে, বুড়া গুলো আগের তেনে যায় নামাজ পাইরা থুয়ে দেয়। আদিশা আহে না, মনে হয় তোর নানির বাতারাইছে। সোটারা দালালি করার জায়গা পায় না। কথা কন ঠিক কিনা? মসজিদের মধ্যে আবার টাহাওয়ালা টাহা, কার বেশি কাম কম, কার বেশি আর কম, এই কি আবার মসজিদের ভিত্তে? মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের প্রত্যেক কাতার প্রত্যেক মুসলমানের অধিকার। কথা বলেন ঠিক কিনা? যারা আসতে কথা কইব মনে করবেন এটি এই হাইব্রিড মার্কা আবু জাহেলের গোষ্ঠীর দলের লোক, এজন্য কথা কইতে চায় না। জোরে কথা কও। কথা ঠিক আছে না? বেড়া টালা মরিচ খাইয়া উঠছি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন।
ভাই ঘন্টাখানিক সময় দিতে পারবেন? পিছনের ভাইরা দিতে পারবেন ইনশাল্লাহ? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ভালোই তো আওয়াজ দেখা দেবে। পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এইটা তো আমার কথা না, এটা কোরআনের কথা। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন? আবার ইদানিং শুরু হয়ে গেছে গা আল্লাহু আকবার বলে জামাত ইসলামের স্লোগান। অর্থ মা ভাঙ্গা হালানোর দরকার। সোরার ঘরে সোরা আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান, এটা কোন দলীয় স্লোগান। এই যারা এদের মুখে কাপড় দিয়ে রয়েছে, কি বিয়া করতে ইচ্ছা না? আমার চেহারা তুমগো দেহার দরকার, তুমগো চেহারা আমার দেহার দরকার নাই। না দেখলে প্রেম জমে? হ্যাঁ, যত কিছু তুমি একটা খুলো না গো। ঠিক না ভাই? আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, বার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম দে গফুর ও গফফার। বলো আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো। আল্লাহ দেখো তো কেটে কেটে কয় না তুমি মহান? বলেন না আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো। আরেকটা কথার জবাব দেন তো, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আচ্ছা, আল্লাহ নামের জিকির করতে হবে, কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? কষ্ট হইতেছে বলে থাকতেছে ভাইয়া। মাশাআল্লাহ, ভালো একটা সিয়ার দিলে মনে সুবিধা হতো, বুঝবে? এই স্যামরাও তো এইভাবে বইয়া থাকে না বেশি, ঠিক না? অনিটি টু একটু সিয়ার নাই, ওই সিয়ার তো আসছে দে বসু, সিয়ার সমস্যা কি? আরে আমি কি হেই বক্তা? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে কুতাকুতি করমু? অহন তো বক্তারা ওয়াজ করে না, টিউশনি করে। কি করে? টিউশনি করে, খালি ঘড়ি মিশা। আর ডাক দিয়ে কয়, ডাক্তার আমাকে নিষেধ করছে কথা কইতে, তো তুই আইছত কে সোরার ঘরে? সোরা
তুই আইসত কা তুই ভাই ধুয়ে থাকতি যেহেতু আইসত কাজ করতে কাজ কইরা যাই তুই কথা কন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে কোন আমি আমার ওহনো অনেক বক্তা বড় ভাইরা ছোট ভাইরা নবীন প্রবীণ তরুণেরা ফোন দিয়ে কয় মিয়া ভাই আমি গলাটা ভালো থাকে কেন এই গলা কি কোনদিন কমবো না আমি কই আল্লাহ যতদিন রাখবো ততদিন থাকবো ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরিন কবুল করার মালিক কে তা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআনে দলিল আছে না নাই এখন এই জিকিরটা লইও বেজাল শুরু হয়ে গেছে গা মানুষের দেশের কথা কি কম আমার বাহের দেশের কথা কি শরীয়তপুরের কথা কি ওহনো উল্টা পাল্টা জিকির করে জিকির করতে হইব আল্লাহ নামের জিকির আল্লাহ নিজেই কয়ে দিছে আসমাউল হুসনা আসমাউল হুসনা बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायद वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का गोलमों का काम है अस्माउल हुस्ना पढ़ेन ना अस्माउल মাশাআল্লাহ মনে হচ্ছে না কোরআনের দর্শ চলতেছে কিন্তু এই জিকিরের মধ্যে বেজাল ঢুকাই দিছে উল্টা পাল্টা জিকির করে কি বাহের নামে টান দিয়ে কয় তুমি আজ বাংলা বাংলায় প্রাণের মরজিদ রঙিলাম বাংলা জাঙ্গে গাজ দাগ লাগা দেই আইলা না বাবা ও তুমি বলছিলা গো দেখা দিব ওই নাং পূর্ণিমা রই সাঁদে কথা হয় না তোরা কথা গো আছে না নাই এগুলো জিকির না এগুলো জিকিরের নাম হলো ফাইজলামি জিকির হবে একমাত্র কার নামে আসমাউল হুসনা পড়েন আসমাউল বুঝলে কোন আল্লাহু আকবার না আমনে বুঝি অবস্থা ফজর পর্যন্ত ওয়াজ করলো মনে আপনারা যাইবেন না এরকম একটা অবস্থা হইছে না তা আপনারা আজকেও থাকেন কালকেও থাকেন পরশু দিনও থাকেন আমি আর কিছুক্ষণ কইয়া যাইব না হ্যাঁ কতক্ষণ বেশি না 40 মিনিট বাবা ইনশা আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা দিবেন কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ায় দেয় কে আবার বলেন না কে যেহেতু এটা আলিম মাদ্রাসা আমার বন্ধুগণ হাফিজিয়া মাদ্রাসা শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বের আগমন এখানে ঘটে আরে ভাইয়া মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে আপনি রেকর্ড করে নিয়ে যাবেন যুবক বন্ধুরা আপনার অনেকেই মেয়ে দুইটির নাম শুনেছে দুটি মেয়ে মানুষ যারা ইসলামের পক্ষে আগে ছিল না ইসলামের পক্ষে আসার কারণে কোরআনের বরকতে আল্লাহ তাদের দাম বাড়ায় দিলেন দুইজন মেয়ের নাম আমি এখনই বলবো এই দুইজনের নামে এখনো যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন আমার বন্ধুগণ তাদের জীবনী জীবন চরিত্র বেশি উঠবে একজনের নাম হলো মিস সাহারা ব্রোকার আর একজনের নাম হলো মিস মেরি আরে বাবাজি মিস মেরির কথা যদি শুধু বলি তাতে অনেক সময় প্রয়োজন এই আয়োজন মোতাবেক আমি প্রয়োজন মনে করতেছি কথাটা বলার জন্য এই জন্য বলছি মা গো ও আমার বোন গো পৃথিবীতে যদি নারীরা ভালো হয়ে যায় পুরুষ লোকেরা এমনি এমনি ভালো হয়ে যাবে এজন্যই তো মাদার
মাদ্রাসা হোমসের প্রতিষ্ঠাতা নেপোলিয়ন একজন মহিলা, তিনি গর্ব করে বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, গভীর মনোযোগী কথাগুলো শোনা চাইবাও। কেউ চলে গেলে তার যাওয়া দেখে নিজে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহ পাককে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, যার যার কবরে তার তার দেওয়া লাগবে, যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। এই জন্য বাদান্নের নারী পুরুষ সবার প্রতি আমার বিনয়িত আবেদন, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা কেন আপনি মানবেন না? আল্লাহ পাক কোন কোরআনকে সম্মানের কিতাব বানায় দিলেন। ভাইজান, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। মেয়েটার নাম হলো মিস মেরি ম্যাডাম। এত ধনী মহিলা, তার এক জোড়া হাই হিল জুতার মূল্য আমাদের বাংলা টাকায় 2 থেকে 2.5 কোটি, 3 কোটি টাকা লাগতো। এত দামি দামি জুতা সে সুব্যবহার করত। আর হ্যাঁ বন্ধু, এত ধনী মানুষ, এত টাকার মালিক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক ছিলেন। এমন কি বাজান রে, তার এমন কিছু স্পেশাল যোগ্যতা ছিল, নিজে গান গাইতে পারতো, নিজে গান লিখতে পারতো, নিজে গীতিকার, নিজে সুরকার। আবার প্রতি নাইট রাত্র 9টা 10টা বাজলেই নিজের পরিচিত ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে মদের আড্ডায় লিপ্ত হয়ে যাইত। আবার মদ, এমন মদ পান করত, পৃথিবী বিশ্ববিখ্যাত দামি কোম্পানির মদ খাইত। বাজান, পৃথিবীতে সবচেয়ে দামি কোম্পানির মদের কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি, যার 1 লিটার মদের মূল্য হলো আমার বন্ধুগণ বর্তমান বাজারে 2 লাখ টাকার উপরে। আমগো বাংলাদেশের মতন ভাত পচা পানি না, এই দুনিয়া দেখি ভাত পচা পানি খাইয়া পুরান ঢাকা আমি আইতাছি, নাদিরা বাজার দিয়ে যাইতাছি। আমি জীবনে হুনি নাই, যে খালি দেহিও নাই, খালি হুনছি যে যারা প্যান্ট শার্ট পরে হেরায় মনে হয় খারায় মতে। কিন্তু সেই দিন দেখছি এক সোরায় লুঙ্গি তুললা আর একজনের ওয়াল বিজানের দায়িত্ব লইছে, কন্ট্রাক্টরের মতন ওয়াল বিজাইতেছে। বুঝছেননি? এই যে পানি দমকল বাহিনী তিন শুরু করছে, ওয়াল ভিজাইতেছে আর কইতেছে ঢাকায় বাসা কইতেছে মুইটা বাহায় ফেলাম, আজকে ঢাকা শহর বাহায় ফেলাম। তা আমি তো আবার বিটলা কম না, আমি গ্লাসটা নামায় কাছে যে কই, চান্দু টাঙ্কিতে কয় লিটার আছে? রাগ করতেছেন নাকি? এখানে আমি ওয়াশ করতে আইছি, বুখারী শরীফ পড়াই, তাই বুঝছেন? এক এক ফুলের এক এক গ্রাম, কথা কয় না? এক এক ফুলের এক এক বক্তার বক্তৃতা, ওয়াজ করার স্টাইল এক এক রকম। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে, জোরে কোন আমিন। আমাকে বাংলাদেশে ওহনো ভাত পচা পানি খাইয়া মসজিদের ইমামের কলার ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। বেশি দূরে যাওয়া লাগবো না, আপনি খালি পদ্মা সেতুটা পার হইয়া মুন্সিগঞ্জের দিকে যাইবেন, সিরাজ দিঘান, শ্রীনগর, এই সমস্ত এলাকা ওহনো এরকম আছে। কয় যে হুজুর মদ খাইছিল তো মাথা ঠিক আছিল না, মাফ করে দেন। তোরে কি মাফ করবো? ওরে মাফ করার দরকার কি? আর ওই মদ খায় হুজুর গায়ে হাত তুলবো কে? ওই হাজি সাহেব রেখে নেবো কে? এটা এই জন্য পারে আমার সমাজে রাষ্ট্রীয় বিধানে আল কোরআন নাই। যদি কোরআনের বিধান থাকতো তাহলে কাপড়ও ঠিক থাকতো, মনুষ্যত্ব ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই বিদায় কাপড় আছে, মানুষ নাই। কাপড় আছে, মানুষ নাই। আজকের স্লোগান কি? কাপড় আছে, কথা কয় না রে। কাপড় আছে, মানুষ নাই। আমার বন্ধুগণ, এই মিস মেরি ম্যাডাম প্রতি নাইট কয়েক বোতল মদ লাগে, হ্যাঁ বন্ধু বান্ধব লই আড্ডা দেয়। একদিনের ঘটনা, কষ্ট হইতে সামনে খ্রিস্টান মহিলা, আর খ্রিস্টান গো তো ইংরেজি গানের তো কোনো দেখবেন আগাও নাই মাথাও নাই। ওই যে আমগো ইউনুস কাকার এক মাইয়া আছে, কাউকে কি লালি টুটু ও আ, কাকা আমগো দেখ চালাইতে কাকার মাইয়া কি
নয়, আগাও নেই, মাথাও নেই, কুকি কালিউ কথা কয় না রে। কেউ গেলে গেছে যাইতে দিবে, অনেকে দেখো বলছে এইটা কি ওয়াজ, এইটা ওয়াজ না, এটা ওয়াজ। এটা কি ওয়াজ? মনে রাখতে হবে, মুসলমানের বন্ধু কোনোদিন ইংরেজ খ্রিস্টান হতে পারে না, ইহুদি নাসারা হতে পারে না, হিন্দু হতে পারে না। মুসলমানের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং রাসূল, আর মুসলমানের বন্ধু জাতি ভাই মুসলিম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান হয়ে মুসলমানকে বন্ধু না মেনে আর এক গুরু ঘুরে বন্ধু মান্না উন্নয়নের স্বপ্ন দেখতেছেন, এইটাও এক প্রকার কাফর আছে, মানুষ নাই। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমাকে স্লোগান একটাই হয়ে যাক, আমাকে স্লোগান একটাই, কেডাই ক্ষমতায় যাইব, কেডাই আইব, কেডাই যাইব, এটা নিয়ে আমাকে মাথা ব্যথার দরকার নাই। আমাকে স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেউ গায়ে মুখ খুললো না, কেডায় জবান খুললো না, একটু দেখেন যে চাইয়া। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আপাতত সামনের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একেবারে ইমান, আমল, হিম্মত সবকিছু পয়দা করে ঐক্যজোট হয়ে খালি এই স্লোগানটা দিবেন, আল কোরআনের আলো সংসদে জালো। ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে আমার কাছে টাহা পাইবে? এরকম তো মনে হে আমার আটকানোর উদ্দেশ্য কি? আল্লাহ কবুল করুক। আমি ভাই, আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মুসলমান হিসাবে কোরআনকে সর্ব জায়গায় চাই। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এইবারই মিস মেরি ম্যাডাম বন্ধু লইয়া বান্ধবীদের লইয়া মনে করেন ওই রকম চিল্লানি মার্কা গান গাইবো, তার মদ আছে কথা কয়ে না, আবার দি বাদাম লই আইছি, কি জুত রে, আবার বাদামও লই আইছি, কাকায় বাদাম লই আইছি, মিশা ও মিশায়ও না, আমার দিক চাও, আমার দিক চাইলে কি ঠকে দেবে? এই চেহারাটাকে প্রতি বছর আল্লাহ তাআলা সোনার মদিনায় 40 দিনের জন্য রমজানের 1, 2, 3 তারিখ থেকে শুরু করে শাওয়ালের প্রায় 12 তারিখ পর্যন্ত প্রতি বছর সোনার মদিনায় রেখে দেয়। এই তো আগামী 21শে ফেব্রুয়ারি চলে যাব ইনশাআল্লাহ। ওয়াদা করতেছি রাসূলের রওজায় আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দেব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কেন? আমরাই শরীয়তপুরে আমি যত জোর দিয়ে কথা বলতে পারবো, অন্য ডিস্ট্রিক্টে এত জোর দিয়ে কথা বলতে পারবো না। কেন? এই ডিস্ট্রিক্টের মানুষ আমার রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, যারা কোন আমিন। মোহতারাম হাজিরিন, এবার বন্ধু বান্ধব দিয়ে সব জমাইছে, মদ ডালবো। তো মদ খাইতে যাইয়া একটা বস্তু লাগে, বুঝছেন? এটা কইলে কি মনে হয়? অনেকে কইবে হুজুর আপনি কি খাননি? না, আমি গবেষণা করে পাইছি মদের জাজ বাড়ে যদি মদের লগে একটু ভালো মানের আইস লাগান যায়। আইস বুঝো? আইস ওই শ্যামরার একজন আর একজন টাকা আমার দিশাই কবে না, এটা কি আইস? কি কথা কয় না কি? বরফ। এখন বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, হ্যালো মিস মেরি, আইস নাই, মদ জমতো না, মদ ভাল লাগতো না। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, টেনশন দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই, আইস আনতে মনে নাই, তো তোমরা এখানে ওয়েট করো, আমার নিচেই কনফেকশনের দোকান আছে, মুদি দোকান থেকে আমি আইস নিয়ে আসতেছি, তোমরা একটু ওয়েট করো। বেডি লিফট দিয়ে নামছে, নামা ওই যে লিফটের গোড়ার পাশে তার যে কনফেকশনের দোকান,
এই দোকানে যাইব আইস কিনতে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এই বেডি হইলো খ্রিস্টান, মেরি হইলো খ্রিস্টান, আর দোকানদার হইলো মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? দোকানদার কি মুসলমান। দোকানদারের অভ্যাস হইল প্রতি নাইট এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে এবং ওই ক্যাসেট থেকে কোরআন তেলাওয়াত শুনে তারপরে দোকান বন্ধ করে। একসময় এরকম ক্যাসেটের জামানা ছিল না, ওই যে ফিতার ক্যাসেটের জামানা ছিল না ভাই। এইবার মিস মেরি ম্যাডাম নামছে, নাইমা যখন দোকানের দিকে আগাইতেছে, হঠাৎ করে তার মিস মেরির কানে আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে, এমন একটা সুন্দর গানের আওয়াজ। এ বেডি মনে করছে গান, আসলে গান না, এটা তেলাওয়াতুল কোরআন। দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন ভাল লাগে? সময় যত যাইব তত দেখবেন গলার খালি পাওয়ার বাড়বো। লাগবো না চা, লাগবো না পানি, লাগবো খালি আল্লাহর মেহেরবানি আর আমনে গো দোয়ার অন্তরের খনি। মুহতারাম হাজিরিন, এইবার যখন দোকানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সে গান মনে করছে, মিস মেরি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আগা যায়, দেখতেছে দোকানদারও এই গানটা একবারে মনোযোগ সহকারে শুনতেছে। মিস মেরি ম্যাডাম কইতেছে, কিরে আমি গান লিখি, এরকম মজার গান তো কোনোদিন শুনি নাই, এটা কেমন গান, এটা লেখলো কে, এটা আনলো কে, এটা গাইলো কে? মিস মেরি আগাইতে 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 দেখতেছে দোকানদারও তবদা লেগিয়া শুনতেছে। এখন মিস মেরি ম্যাডাম দোকানদারের মুখের সামনে যাইয়া যখন চোখের পলকও পড়ে না, মিস মেরি ম্যাডাম হাত বাড়ায় এরকম আবদান করতেছে, হাত এরকম নারায়ণ ডাক দিয়ে কয়, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার। ইংরেজিতে কইলো আর কি, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার। দোকানদার কি আর কি এর কাস্টমার মাস্টমার। দোকানদার আজকে লাভ দিয়ে উঠছে, হ্যাঁ হ্যাঁ কে ম্যাডাম, হ্যাঁ হ্যালো সিস্টার, আপনি এখানে? আপু আপনার তো খালি উহুর দিয়ে ওরেন। উহুর দিয়ে ওরেন মানে এই বেডি কয়েকটা বিমানের মালিক, যখন ইচ্ছা যেই রাষ্ট্রে যাইতে মন চায় নিজেই বিমান চালাইতে পারে, নিজেই পাইলট ছিল, এই রাষ্ট্রে যাইতো কা। এই জন্য কইতেছে আপনি তো খালি উপরে ঘোরেন, আপনি আমার দোকানে কি চান? ম্যাডাম ডাক দিয়ে কয়, আইছিলাম আইস নিতে আইছিলাম আইস, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা গানের সাউন্ড লাগলো আমার কাছে ভেরি নাইস। সুবহানাল্লাহ কইবেন না? নিতে আইছে কি আওয়াজটা লাগছে কি নাইস। কি রে তোর কথা কস না যুবক ভাইরা, আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? তাহলে আবার কও নিতে আইছে কি আইস, আওয়াজটা লাগছে কি নাইস। এইবার দোকানদার ডাক দিয়ে কইতেছে, এটা গান না ম্যাডাম, এটা হলো কোরআন তেলাওয়াত। বলে এই কোরআন তেলাওয়াত তুমি কি আরেকটু ভলিউমটা বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে অফকোর্স, অবশ্যই পারবো। কয় তাহলে আরেকটু বাড়াও, আর আমি আরেকটু শুনি। তো এইবার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি, তো উনি তো শ্রেষ্ঠ কারি, পৃথিবী বিশ্ববিখ্যাত কারি। তো এবার পরের আয়াত আবার জোর দিয়ে পড়তেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এবার ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, আরেকটু বাড়াইতে পারবা? দোকানদার কয় অফকোর্স, বাড়াইছে। বাড়ানোর পরে ডাক দিয়ে কয়, এবার কারি আব্দুল বাসিত সাহেব তৃতীয় আরেকটা আয়াত, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আরো বাড়াও। দোকানদার এখন আমার বন্ধুগণ ভলিউমের এই সুইচে হাত দিয়ে দেহে যা পাওয়ার আসিল সব ভলিউম শেষ। এখন মেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, ঘটনা কি, বাড়াও না কেন? দোকানদার বলতেছে, হ্যালো সিস্টার, ভলিউম ইজ দ্য ফিনিশ, ওকে। ও বোন, পাওয়ার যা ছিল, ভলিউম যা ছিল সব শেষ। এইবার দোকানদারকে ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, তুমি মনে যদি কষ্ট না নাও, তুমি কি আমার এই একটা কপি করে দিতে পারবা?
উপরে আমার বন্ধুরা মদ লইয়া বয়ে রইছে, আমি আইস লইয়া যাবো, গান ছাড়বো, গানটা শুনবো, নাচানাচি করবো। আজকে আমগো এই গান বন্ধ থাকবো, এই গানটা চালাইমু, দিতে পারবা? দোকানদার ডাক দিয়ে কয়, ম্যাডাম আপনি এই গানটা নিয়ে যাবেন? কয় হ, তো কপি করে দিতে হইব, তো আপনি একটু অপেক্ষা করেন, আমি কপি করে দিব। কয় তাহলে তুমি এই ক্যাসেটটা একটু ঘুরে যাও তো দিই। উল্টা পিঠে মানে এই পিঠ তো শুনলাম, বি পিঠে বি সাইডে কি ধরনের গান আছে একটু শোনাও তো। তো বি সাইডে আবার কোরআনের জাতীয় সঙ্গীত, সূরা আর রহমান, কোরআনের আত্মা, ইয়াসিন, বুঝেন নাই? তো যখন বি সাইড ওপেন করছে, বি সাইড থেকে আওয়াজ আসতেছে, ওয়াল হাবুল আসফি ওয়ার রায়হান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ম্যাডাম বলতেছে আর চেক করা লাগবে না, তুমি আমারে কপি করে দাও। এখন ওই সময় আমার ভাইরা, আমাদের দেশেও এক ধরনের রেকর্ড প্লেয়ার, ক্যাসেট প্লেয়ার ছিল, দুই সাইডে ক্যাসেট লাগান দিত, এক সাইডে ঘুরতো বাজতো, আর এক সাইডে সাদা ফিতা দিয়ে রেকর্ড করুন দিত। তো কমপক্ষে 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা সময় লাগবে। দোকানদার বলতেছে, ম্যাডাম এত সময় লাগবে, আপনি একটু ওয়েট করেন। এদিক দিয়ে রেকর্ড হইতেছে, দোকানদার তো অজু আছেই। দোকানদার ওই যে অনেক দোকানে দেখবেন পিছনে কিন্তু আবার জায়গা থাকে, বিস্কুটের র্যাকের পিছনে জায়গা থাকে না? তো ওই দোকানদার পিছনে যাইয়া, র্যাকের পিছনে যাইয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ ওগো মালিক, ওগো আমার আল্লাহ, দুনিয়ার সব মানুষ জানে এই মিসমিরি ম্যাডাম খারাপ মহিলা। আল্লাহ গো, তার চরিত্র ভালো নয়, ক্যারেক্টার ভালো নয়, সে নানান ধরনের ফালতু কাজ করে, অশ্লীল পোশাক প্রদর্শনী করে, তার দেহ সেই প্রদর্শনী করে, নানান ধরনের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দেয়। মাবুদ গো, আজ সে তোমার কালামে হাকিমের তেলাওয়াত শুনে সে কেমন জানি ইউটার নিতে চাচ্ছে, তার টার্নিং পয়েন্ট চলে এসেছে। আল্লাহ, আয় আল্লাহ, আমি তাকে কপি করে দিব, কিন্তু আমি মুসলমান হিসাবে তোমার দরবারে বলি, আল্লাহ আল্লাহ, এই কোরআনুল কারীম যেহেতু উপরে নিয়ে যাবে শোনার জন্য, মদ খাবে, আড্ডা দিবে, আল্লাহ গো তোমার দরবারে বলি, পৃথিবী বিশ্ববিখ্যাত মিস মেরি ম্যাডামকে তুমি কোরআনের পথে কবুল করে নাও। আল্লাহ, কালামা পরে মুসলমান হয়ে যায়, কোরআনুল কারীমকে সে যেন সংবিধান মেনে নেয়, কোরআনুল কারীমকে সে যেন সম্মান করে। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করতেছি গো আল্লাহ। এইভাবে দোকানদার কান্নাকাটি করে দোয়া করলেন। বাবাজি ক্যাসেট কমপ্লিট হয়ে গেল, কপি করা হয়ে গেল। এইবার ক্যাসেট নিয়ে যখন বান্ধবী উপরে উঠলো, বন্ধুদেরকে আইস সহকারে দিয়ে জমা দিয়ে বললেন, বন্ধুরা রে, নিতে গিয়েছিলাম নিচে আইস, কিন্তু আওয়াজ পেয়েছি ভেরি নাইস। বন্ধুরে, মনোযোগে কিছু না নাও, একটা কথা বলি, এতদিন তোমরা আমরা সবাই মিলে এমন কিছু গান শুনেছি, এমন কিছু সঙ্গীত শুনেছি, গান শুনেছি যেই গানের সাথে মিউজিক লাগতো অনেকটা, আবার অনেক গান এরকম ছিল মিউজিক হ্যাভেন, যেই গান শুনতে যে বাদ্যযন্ত্র ব্যবহার হইতো, গিটার লাগতো, হিটার লাগতো, মিটার লাগতো, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড বোর্ড, কিকবোর্ড, কিক ড্রাম, সাইড ড্রাম, নানান কিছু লাগতো, হারমোনিয়াম, সব কিছু লাগতো রে বন্ধু বান্ধবীরা। কিন্তু আমার আজকে আমার কাছে যে গানটা আমি নিয়ে এসেছি নিচের থেকে, এই গানের মধ্যে কোনো ধরনের কোনো বাদ্যযন্ত্র নাই, শুধু খালি গলায় গান গায়, পিস অফ মাইন্ড, ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হইয়া যায়। তোমরা যদি বলো ওই গানটা আমরা ছেড়ে দিতাম, ওই গানটা বাজাইতাম, আর মদের আড্ডায় লেগে যাইতাম। বন্ধু বান্ধবের ডাক দিয়ে বললো, ঠিক আছে সেই গানটাই বাজাও। এবার মিস মেরি ম্যাডাম, আমার বন্ধুগণ কোরআনের ক্যাসেটকে যখন গানের ক্যাসেট মনে করে ওপেন করলো, ও বাবাজি, মাওলানা আমার বন্ধুগণ কারি মরহুম আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠ থেকে আয়াতখানা চলে আসলো, রব্বুল মাশরিক
মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। আমার বন্ধুগণ, এরপরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সমস্ত যুবক যুবতীরা, আমার বন্ধুগণ, সবাই ডাকি বলতেছে সাংঘাতিক ভালো গান। কিন্তু বাদান শয়তান সব জায়গায় থাকে। একজন বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম রে, শুধু গান শুনলেই হবে না, আমরা দেখি মদ খাওয়া ভুলে গেছি। আসো না, মদ ঢালি, কাপের মধ্যে মদ ঢালো, গ্লাসের মধ্যে মদ ঢালো, মদ খাবার গান শুনবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি, মদের গ্লাসের মধ্যে মদ দিলেছি, সম্মিলিতভাবে ফ্রেন্ড সার্কেলের মদের গ্লাস এক জায়গায় করে বাড়ি না দিলে তাদের নাকি আসর হবে না। এই বাড়ি দেওয়ার সময় আবার তারা একটা ইংরেজিতে শব্দ ব্যবহার করে, কেউ বলে চিয়ার্স, আমার বন্ধুগণ, কেউ বলে নানান ধরনের কথা বলে। আমি শুধু কথাটা এই জন্য বলতেছি, ঘটনা বলা মূল মাকসাদ নয়। এই মিসমেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদের গ্লাসের সাথে যখন বাড়ি লাগাইয়া চেয়ার শব্দটা ইউজ করিয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন মদ মুখের কাছে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজত করার মালিক আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ। না না না, আমি কোরআন তেলাওয়াত চালিত অবস্থায় তোমাদের মদ খাইতে দেব না। সবাই যখন মদের গ্লাস মুখে নিল, মদ পান করবে, ঠিক ইন দি মিন টাইম আল্লাহ কোরআনের বরকতে কোরআন হেফাজত করতে যাইয়া প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। কেউ আর মদ খাইতে পারলেন না। সবার হাত থেকে মদের গ্লাস যখন পড়ে যায়, আমার বন্ধুগণ, বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, একজন আর একজনকে দোষী সাব্যস্ত করে বলে, তুমি আমারে ধাক্কা মারলা কে, তুমি আমারে ধাক্কা দিলা কে। জীবনের প্রথম যে কারেন্টে শক খাইছে না, যেমন আমার জীবনের ঘটনা ঘটছে। আমার আব্বাই পিছনে আমার কইছে, এইটার ঢুকা দিয়ে, এই প্লাগটার ঢুকা। তা নেগেটিভ পজিটিভ তো হিসেবে বুঝি না, তো এই দুইটার লগে হাত মিলাইয়া আঙ্গুল সব দিছি। তো দিছি তো পরে তো বুঝনি কারেন্ট কেমন সেলামালি দেয়। যখন সেলামালি দিছে, তো আমার মনে হয়েছে যে আমার কে জানি লাত্তি মারছে। তা আমি পিছে ফিরা কই, আব্বা তুমি আমার প্লাগ ঢুকাইতে কই লাত্তি মারলা কেন? আব্বা কাই সাম্বা, হেই তোরে লাত্তি মারলাম। আমি জায়গায় খারাপ হইছি। আমার মা ডাক দিয়ে কইতেছে, ও কারেন্টে সুমা দিছে। কারেন্টে কি দিছে? সুমা দিছে। তো ওরা সবাই ডাক দিয়ে করতেছে, একজন আর একজন করতেছে, ধাক্কা মারলি কে? হ্যাঁ, ধাক্কা মারলি কে? তো সবাই বলতেছে, না আমরা তো ধাক্কা দেই নাই। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, আসলে কেউ কাউরে ধাক্কা দাও নাই, মনে হয় এই গানের মালিক আমাদেরকে এই মদ খাইতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। তো ওখানের মধ্যে যে ব্যক্তি ট্যালেন্ট ছিল, সে ডাক দিয়ে, এই গানের আবার মালিক আছে নাকি? বলে, হ্যাঁ, এই গানের মালিক আছে। বলে, দেখি এই মালিক কেমনে আমাদের মদ খাওয়া থেকে বিরত রাখে, কেমনে উলঙ্গ হওয়া থেকে বিরত রাখে। ইচ্ছা করে মদ আবার ডালছে, গ্লাস চেঞ্জ করে আবার ডালছে। তখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি আবার টান দিছে, জাওয়াতা আফনানিন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মদের গ্লাস, মদের বোতল সব পইরা ভাঙ্গা তছনছ হয়ে গেছে। এখন মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, বুঝছি এই গান শোনা অবস্থায় মদ খাওয়া যাবে না। আর তোমাদের কাছকে বলে দিই, আজকে যেহেতু আমার এই কণ্ঠ দিয়া, এই গলা দিয়া মদ গলদকরণ হয় নাই, আমি আর আজকে রাইতে মদ খাবো না। আগামীকালকে সাংবাদিক সম্মেলন করব, পৃথিবীর সমস্ত সাংবাদিকদের দাওয়াত দিয়া আমি বড় বড় সাংবাদিকদেরকে জিজ্ঞেস করব, এই গানটার মালিককে, এই গানটা লেখলো কে, এই গানটা পাঠাইলো কখন, এই গানটা প্রথম গাইলো কে, এই গানটা কেন আসলো, এই গানটার নাম কি, এটা আমি পরিচয় জানবো। যদি পরিচয় জানতে যায়, যদি আমার ফকির হইতে হয়, ধর্ম ত্যাগ করতে হয়, তাহলে আমি ধর্ম ছেড়ে দেব, কিন্তু এই গানের মালিককে খুঁজে বের করব। একটু সময় লাগবে, দিবেন আপনারা? হ্যাঁ দিবেন ভাই? কয় ঘন্টা? তাহলে এতক্ষণ যে কইলাম, এডি কি ফাও? অন কয় 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশা। আচ্ছা, কারা কারা ইনশাআল্লাহ এই
কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আজকে যদি একটু ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেও মাহফিলকে সফল করার নিয়ত করে উম্মতের আলেমদের সহবতে থাকিয়া মা বাবার নামে দোয়া করে একসাথে যাবেন ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে এটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। ভাইয়া এখান থেকে যাইয়া কি করবেন? হয়তো ঘুমাইবেন, নাহলে আগামীকালকের কর্মে রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার লেগে জীবনে শেষ রাত হয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। ও বাবাজি, এইবার মিস মেরি ম্যাডাম সমস্ত বন্ধু বান্ধবীদেরকে বিদায় দিয়ে দিলেন। বন্ধু বান্ধবীদেরকে বিদায় দেওয়ার পরে সকাল যখন হলো, প্রেস ব্রিফিং করার জন্য সকল সাংবাদিকদেরকে তিনি ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। সব সাংবাদিকরা চলে আসলেন। আসার পরে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমাকে একটা গান গতকালকে থেকে আড্ডা থেকে বিরত রেখেছে। মদ খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, কোনো কিছু করতে পারতেছি না। এই গানটা কার গান? এই গানের মালিককে তোমাদের এই জন্য ডাকাইছি। সাংবাদিকদের মধ্যে আমার বন্ধুগণ কিছু সাংবাদিক বললেন, ম্যাডাম গান না শুনে তো বলা যাবে না গানটা কার, গানটা কোন ধর্মের, গানটা কি লিখেছে, কে লিখছে, এটা তো বলা যাবে না, আগে শোনান তো দেখি। ও বাবাজি, মিস মেরি ম্যাডাম ওই ক্যাসেটটা আবার ওপেন করলেন, আবার যখন শুরু করলেন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার বন্ধুগণ এইভাবে যখন আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, একজন মুসলিম সাংবাদিক দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ম্যাডাম মাফ করে দিবেন ম্যাডাম, এটা গান নয়, এটা হলো মুসলমানদের আত্মার কোরআন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, কোরআনের ভালোবাসা আছে, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রান পাইতেছি। যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিতে পারে। আরে বন্ধু প্লিজ, কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনকে আমার আপনার জন্য সম্মানের কিতাব বানিয়ে দিলেন বন্ধু। মুসলিম সাংবাদিক যখন বললেন এটা কোরআনুল কারীম, সেদিকে মেরি ডাক দিয়ে বলতেছেন, কোরআন মানে কার কিতাব? আমাকে একটু ভালো করে বলো, এই কোরআনকে পৃথিবীতে পাঠাইছেন, এই কোরআনের মালিককে? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম এই কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনার পরিচয় নেন। তিনার পরিচয় আমি বলি, তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন এবার ডাক দিয়ে বললেন, ও বুঝেছি, মুসলমানরা যে রব্বুল আলামিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ বলে, সেই আল্লাহই বুঝি কোরআন নাজিল করেছেন। বলে হ্যাঁ হ্যাঁ, সেই আল্লাহই কোরআন নাজিল করেছেন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, প্রথম এই গানটা পাইলো কে? তার নাম কি? তার পরিচয় কি? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন যার উপরে কোরআন নাজিল করেছেন তার নামের পরিচয় আপনি জেনে নেন, শুনে নেন। বলে দেই, বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিমা নুজিলা আলা
মুহাম্মদ, নবী মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। এইবার মুসলিম সাংবাদিককে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হলো, কেন নাজিল হলো একটু যদি আমাকে জানায় দিতা। বাদান সমস্ত সাংবাদিকরা ছবি তুলতেছেন, নোট করতেছেন, লিখতেছেন, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম এই কোরআন নাজিল হয়েছে কেন, এই কোরআন কারীমকে আল্লাহ কেন পাঠিয়েছেন? শুনে নেন, শুনে নেন। আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলেন, ম্যাডাম আপনার আমার মতন যারা বিপদগামী, যারা অন্ধকারের পথে নিমজ্জিত, মিনাজ জুলুমাত, যারা পাপাচারে লিপ্ত হয়ে গেছে, এই সমস্ত জুলুমাতের পথে যারা পতিত হয়ে গেছে, তাদেরকে টেনে বের করে, অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ, ইসলাম নামক আলোর পথ দেখাবার জন্যই আল্লাহ কিতাবখানা নাজিল করেছে। এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বললেন, আমি জুলুমাতের পথে মানে, আমি খারাপ পথে মানে। আমার বন্ধুগণ মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম আপনার জুলুমাতের পথ হলো আপনি মদ খান, আপনি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আড্ডা দেন, যেগুলো এই কোরআন নিষেধ করে দিয়েছে। কোরআনুল কারীম বলে দিয়েছেন, কোরআনুল কারীম নিষেধ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক তাদের পছন্দ করেন না, আল্লাহ পাক তাদেরকে সহ্য করেন না। আমার বন্ধুগণ, এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, মুসলিম সাংবাদিক আমি যদি ভালো হতে চাই তাহলে কি আমার ফিরে আসার কোনো রাস্তা আছে নাকি? ডাক দিয়ে বললেন, ম্যাডাম আপনাদের মতন ব্যক্তিবর্গকেই আমার আল্লাহ আদর করে ডাক দিয়ে বলে দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। দৌড় মারো বান্দা, দৌড়াও, এমন পথের দিকে দৌড়াও, আমার দিকে দৌড়াও, এমন একটি জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা এই জমিন আসমানের চাইতে অনেক বড়, অনেক বড়। সুবহানাল্লাহ। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে একটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার প্রয়োজনে, কিন্তু আমি ওয়াদা করিতেছি এ ধর্মকে বাদ দিয়ে তোমার কোরআনের ধর্ম আমি মেনে নেব। মুসলিম সাংবাদিক বললেন, সে প্রশ্নটা কি? মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বললেন, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে, তোমাদের ধর্মগ্রন্থের ব্যাখ্যা যে হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে আছে ফাতেমা, এই ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমি তোমার কাছে জানতে চাই, ও মুসলিম সাংবাদিক, বলো তো দেখি, বলো তো দেখি, এই ফাতেমার আগে কোন মহিলাটা জান্নাতে যাবে এবং কেন যাবে? যদি তুমি উত্তর দিতে পারতা তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাংবাদিক বলতেছেন, ম্যাডাম আপনি হঠাৎ করে ফাতেমাকে কি করে চিনলেন? বলে, একবার আমি আমার দাদার মুখ থেকে বাইবেল শুনতে দিয়ে সেখানে পেয়েছিলাম ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল, আর তার যে সন্তান, কন্যা সন্তান, সেই কন্যা সন্তান হবে সাইয়্যিদা, সেই কন্যা সন্তান হবে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সেই কন্যা সন্তানটা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। আমি তখন দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা তাহলে কি এই ফাতেমা সবার আগে জান্নাতে যাবে? সর্দার জান্নাতে না গেলে কেউ আগে জান্নাতে যেতে পারবে না? আমার দাদা তখন বলেছিল, এই দেখো আমাদের এই বাইবেলের মধ্যে ফাতেমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, তার নামটা আছে, কি কারণে যাবে সেটাও লেখা আছে। দেখি তো মুসলিম সাংবাদিক, তুমি কেমন পণ্ডিত, আমাকে উত্তর দাও তো দেখি, ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কি কারণে যাবে? যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 5-7 মিনিট লাগবে সময়টা আমার এই কথাটা গোছাইতে, দিবেন কি আপনারা?
নাকি দোয়া করে দেব? সময়ের ব্যাপারে পারি না, কোন দিক দিয়ে টাইম গেল গা খেয়ালও করতে পারলাম না। মনে হইতেছে সবাই মাত্র শুরু করলাম, কথা কোন ঠিক কিনা? এ বরকত দেওয়ার মালিক কে? আবার বলেন কে? আল্লাহ। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম আমাকে আগে আপনি উত্তর দিয়ে বলেন তো দেখি, আপনার কি বাবা আছে? বলেন নাই। বলে আপনার কি মা আছে? বলেন নাই। বলে আপনি যে মেয়েটাকে বিষয়ে জানতে চাচ্ছেন, সে মেয়েটা তো মা বাবার খেদমত করার কারণে আর মা বাবার কথা মানার কারণেই সে ফাতেমার আগে জান্নাতে যাবে। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ এই কথাটা আমি দাদার মুখ থেকে শুনেছি, সে মা বাবার কমান্ডমেন্ট মানবে আর সে কারণেই সে মা ফাতেমার আগে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, এখন আপনারা উত্তর দিয়ে বলেন, মা বাবার দোয়াও কাজে লাগে, মা বাবার বদদোয়াও? কথা কয় না। মা বাবার দোয়াও কাজে লাগে, বদদোয়াও কাজে লাগে। বদদোয়া অনেক সময় মা বাপ আওয়াজ দিয়ে করে না, মনে মনে করে। আর মনের দুঃখের কথা জানে কে? আল্লাহ জানে। সম্ভবত এই নড়িয়া উপজেলায় নশাসন এলাকায় কোথাও আমি ঘটনাটা আপনাদেরকে শুনাইছিলাম। আমি আজ আবারও আপনাদেরকে একটু টাচ অ্যান্ড পাস শুধুমাত্র একটু স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি। এই যুবক, ইটালি যেতে চাও, ফ্রান্স যেতে চাও, কানাডা যেতে চাও, লন্ডনে থাকতে চাও, তুমি বড় লোক হতে চাও, তুমি বাংলাদেশে ভালো ব্যবসায়ী হতে চাও, তুমি তোমার পারিবারিক ফ্যামিলি এডুকেশন, তোমার পারিবারিক শিক্ষার মধ্যে তুমি মর্যাদা বাড়াতে চাও, তুমি নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, তোমার মা বাবার সেবা করে যাও, মা বাবার খেদমত করে যাও, মা বাবাকে ভালোবেসে যাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?